শপথ নিয়ে যেই সমস্যা হচ্ছে সে ব্যাপারে একজন লয়ার একটা মামলা করেছে, জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ, এবং তার উপর আজকে শুনানি হয়েছে। তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে, আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর আমাদের পক্ষে আমি ছিলাম, ব্যারিস্টার কাসের কামাল ছিল, এহসান রহমান ছিল, এবং তৌহিদ, আরও অনেকেই ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সোমোটাও দিতে কোনো রুল ইস্যু করতে পারে কোনো ইলিগাল থাকে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র, সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনোই, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টে কখনোই এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী একটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং ইঞ্জিনিয়ার ইশাককে ম্যারিজ ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 বিরুদ্ধে শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ, 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা, মূলত তারা যখন 30 শপথ না দিতে পারে ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে মূলত। আবার বলেছে এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দুল তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পলে সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর এখানে যেহেতু ইন্টারফারেন্স কোনো সুযোগ নাই, সোমোটোর কথা বললাম, তাই বললাম সোমোটো কোর্ট, যদি সোমোটো এই কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে যাচ্ছে বিচারিত করলো, দেশে আসতে দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট থেকে নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। বা অন্যরা অনেক ঘটনা ঘটছে 15 বছরে এই আদালতে বা বাইরে, সোমোটো কিছু করেন নাই তো আপনারা, নাথিং। সোমোটো হবে কেন? আর সোমোটো, আর যেটা হলো জনস্বার্থ, হলে কি জনস্বার্থ, রাস্তাঘাট, বিল্ডিং, পরিবেশ, এইগুলো নিয়ে মামলা দেখাচ্ছেন। যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি, নট এ প্রাইভেট কেস, যেটা পলিটিশিয়ান পার্টি, সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে, আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে অর্ডারটা।